ওকে, দেখো এই কানেক্টরটি রাজশাহী বোর্ড 2019 এবং যশোর বোর্ড 2017 সালে কিন্তু এসেছিল। তো কানেক্টর সলভ করতে হলে কি আগে প্যাসেজটা সুন্দরভাবে পড়ে নিতে হবে। এখন তুমি যদি বলো ভাই আমি প্যাসেজ পড়তে পারি না স্যার, আমি তো প্যাসেজ ট্রান্সলেট করতে পারি না, কি জন্য পারো না? কেন পারো না? কারণ সময় দাও না। আর সময় না দিলে তুমি কার সাথে চিটিং করছো? ইউ আর চিটিং উইথ ইউর সেলফ। নিজের সাথে নিজে চিটিং করছো। সো ডোন্ট চিট উইথ ইউর সেলফ। নিজের সাথে নিজে চিটিং করো না, ঠিক আছে? পড়াশোনার নামে টাইমকে কনজিউম করো না, সময়ের মূল্য অনেক বেশি। তো এখানে কি বলা হচ্ছে? আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। আনএমপ্লয়মেন্ট ইজ, বেকারত্ব হলো এ গ্রেট প্রবলেম, একটা বিশাল সমস্যা, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন। এটা হচ্ছে একটা বার্নিং কোয়েশ্চেন, মানে হচ্ছে জ্বলন্ত প্রশ্ন, মানে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বার্নিং মানে জ্বলন্ত, তার মানে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অফ দ্য ডে, অফ দ্য ডে মানে বর্তমানের জন্য, ঠিক আছে? অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, প্রায় সকল দেশ, অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর, সাফার ফ্রম, ভুগে, দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, দ্য কার্স, অভিশাপে, অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকারত্ব সমস্যার। মাই ডিয়ার স্টুডেন্ট, সাফার ফ্রম, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর মানে হচ্ছে ভোগা। ওকে, দুঃখ কষ্ট পাওয়া। বাংলাদেশ ইজ, বাংলাদেশ হলো দ্য ওর্স্ট সাফারার, মানে সবচাইতে বেশি ভুক্তভোগী। দ্য ওর্স্ট সাফারার বলতে মানে জঘন্য ভুক্তভোগী। অফ দিস, এইটার, সো কল্ড প্রবলেম, তথাকথিত সমস্যার। নো হোয়ার, কোথাও, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, দিস প্রবলেম, এই সমস্যাটি, ইজ সো অ্যাকিউট, এত তীব্র, অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, যেমনটি আমাদের দেশে। এর মানে হচ্ছে নো হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোথাও নয়, দিস প্রবলেম, এই সমস্যাটি, ইজ সো অ্যাকিউট, এতটা তীব্র, অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, যেমনটা আমাদের দেশে এই সমস্যাটা তীব্র। দেয়ার আর ম্যানি রিজনস, অনেক কারণ রয়েছে, বিহাইন্ড ইট, এর পেছনে। আওয়ার কান্ট্রি ইজ, আমাদের দেশটা হলো, ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, শিল্পগতভাবে পিছিয়ে। তার মানে হচ্ছে ব্যবসা বাণিজ্যের দিক থেকে আমাদের দেশ পিছিয়ে আছে। ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড মিনস ব্যবসা বাণিজ্যের দিক থেকে পিছিয়ে আছে। আওয়ার সিস্টেম অফ এডুকেশন, আমাদের শিক্ষা ব্যবস্থা, ফেলস, ব্যর্থ হয়, টু গিভ, দিতে, এ স্টুডেন্ট, একজন ছাত্রকে, অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ, অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট, একটা স্বাধীন শুরু বা আরম্ভ, অফ লাইফ, জীবনের। ইট হ্যাজ লিটিল প্রভিশন, ইট হ্যাজ, এটা রয়েছে, লিটিল প্রভিশন, সামান্য অংশ। প্রভিশন মানে হচ্ছে সেকশন। সিনোনিম অফ প্রভিশন ইজ সেকশন অর পার্ট। ওকে, পার্ট অর সেকশন। ফর ভোকেশনাল ট্রেনিং, কর্মমুখী প্রশিক্ষণের জন্য। আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইউথস হ্যাভ, আওয়ার স্টুডেন্টস, আমাদের শিক্ষার্থীদের, অ্যান্ড ইউথস, এবং যুবকদের, হ্যাভ, রয়েছে, ফলস সেন্স অফ ডিগনিটি, মর্যাদার মিথ্যা, সেন্স মানে অনুভূতি বা বিশ্বাস, মিথ্যা অনুভূতি বা বিশ্বাস রয়েছে। দে রান আফটার জবস ব্লাইন্ডলি, দে রান আফটার, দে রান আফটার, তারা পশ্চাৎ ধাবন করে, জবস, চাকরি বাকরির, ব্লাইন্ডলি, অন্ধভাবে। আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকার সমস্যা, শুড বি রিমুভড, দূর করা উচিত, অ্যাট এনি কস্ট, যে কোনো ভাবে। আওয়ার এডুকেশন সিস্টেম, আমাদের শিক্ষা ব্যবস্থা, শুড বি চেঞ্জড, পরিবর্তন করা উচিত। মোর মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, বেশি বেশি কলকারখানা, শুড বি এস্টাবলিশড, প্রতিষ্ঠিত করা উচিত। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন এভাবে ট্রান্সলেট করে পড়ে নিবে, তখন তুমি খুব সহজেই কোথায় কি ধরনের কানেক্টর ব্যবহার করতে হবে, কোন জায়গায়, সেটা করতে পারবে। তো এর জন্য আমাদের এইচএসসি নোটবুক তোমাদের খুব সহযোগিতা করতে পারে। তো আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করতে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। তাহলে আমাদের দেশে প্রকৃতপক্ষে, মূলত, নিঃসন্দেহে, 100%, তাহলে আমরা কানেক্টর হিসাবে কি ব্যবহার করব? সার্টেনলি, 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 নিঃসন্দেহে, অথবা সার্টেনলির সিনোনিম কি? আনডাউটেডলি, আনডাউটেডলি, নিঃসন্দেহে,
অথবা আমরা বলতে পারি ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে। প্রকৃতপক্ষে কি বলা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে একটা বিশাল সমস্যা। ইট ইজ, এটা হলো দ্য বার্নিং কোয়েশ্চেন, মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন অফ দ্য ডে, বর্তমানের জন্য। সো আমরা এখানে বলতে পারি নাও, এখন। ঠিক আছে, নাও, এখন, বর্তমানের জন্য। কানেক্টর হিসেবে নাও যুক্ত করে দিলাম। নাও ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অফ দ্য ডে, বর্তমানের জন্য। অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, অলমোস্ট মানে হচ্ছে প্রায়, ওকে, অলমোস্ট মিনস প্রায়, প্রায় সকল দেশ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, সাফার ফ্রম দ্য কার্স, সমস্যাটিতে ভুগে, অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকারত্ব সমস্যার। সো এখানে আমরা বলতে পারি হাউএভার, যাই হোক, হাউএভার, যাই হোক। হাউএভার দিয়ে কি বললাম, যে হাউএভার, যাই হোক, অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, প্রায় সকল দেশ, অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এরপরে দেখো, বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার, বাংলাদেশ সবচেয়ে খারাপ ভুক্তভোগী। ওয়ার্স্ট সাফারার মানে হচ্ছে সবচেয়ে জঘন্যভাবে ভোগা। তো আমরা এখানে কি বলতে পারি, তো আমরা এখানে বলতে পারি হচ্ছে বাট, কিন্তু, তবে। কানেক্টর হিসেবে যদি বাট লাগিয়ে দিই, তাহলে দেখো সিকোয়েন্স বা কনটেক্সটটা কত চমৎকার ভাবে মিলে যাচ্ছে। বাট কিন্তু, বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার, বাংলাদেশ সবচেয়ে খারাপ ভুক্তভোগী, অফ দিস সো কল্ড প্রবলেম, এই তথাকথিত সমস্যাটির। আসলে সমস্যাটিকে তথাকথিত কেন বলা হচ্ছে, সো কল্ড বলার পেছনে কারণ হচ্ছে, যদি স্ট্রং পদক্ষেপ নেওয়া হয়, ভালো ইফেক্টিভ পদক্ষেপ নেওয়া হয়, তাহলে এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ সিঙ্গাপুর, প্রচুর জনসংখ্যা, বাংলাদেশের চাইতে কয়েক গুণ বেশি ঘনবসতি, কিন্তু বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে মানুষ কাজে যাওয়ার জন্য, লেবার দেওয়ার জন্য পাগল হয়ে আছে। শুধুমাত্র ইফেক্টিভ মেজার, যে ফলপ্রসূ যে পদক্ষেপ, সেটা এই সমস্যা থেকে একটা দেশকে কিন্তু মুক্ত করতে পারে। তারপরে কি বলছে দেখো, নো হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোথাও, দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, পৃথিবীর কোথাও এই সমস্যাটা এতটা তীব্র না যেমনটা বাংলাদেশে। তো আমরা বললাম, তবে বাংলাদেশ সবচেয়ে ভুক্তভোগী। তাহলে আমরা বলতে পারি যে বেসিক্যালি, প্রকৃতপক্ষে, এ ধরনের বলতে পারি। হাউএভার বলতে পারি, হাউএভার, যাই হোক, বাংলাদেশ বেশি ভুক্তভোগী হলে হবে কি, অন্য কোথাও এতটা তীব্রতা নাই। তো আমরা এখানে হাউএভার ব্যবহার করে দিব, অথবা মোর ওভার ব্যবহার করে দিতে পারি, রাইট। হাউএভার, হাউএভার, যাই হোক, nowhere in the world this problem is so acute as in our country, যেমনটা আমাদের দেশে। there are many reasons behind it, এটার পেছনে অনেক কারণ আছে, অনেক কারণ আছে। তাহলে আমরা বলতে পারি কি, প্রকৃতপক্ষে, indeed, indeed, প্রকৃতপক্ষে, there are many reasons behind it, এটার পেছনে অনেক কারণ আছে। এবার কারণগুলোকে লিস্ট করা হবে। যেমন প্রথম কারণ কি, our country is industrially backward, আমাদের দেশ ব্যবসা বাণিজ্যে পিছিয়ে আছে। তাহলে ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, অথবা ফার্স্টলি, ফার্স্টলি, ফার্স্টলি কি দিলাম, তো সর্বপ্রথম কারণটা কি, আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আমাদের দেশটা ব্যবসা বাণিজ্যে পিছিয়ে আছে। আওয়ার সিস্টেম অফ এডুকেশন, এটা হচ্ছে দ্বিতীয় কারণ। তাহলে আমরা এখানে কি বলবো, সেকেন্ডলি, সেকেন্ডলি, আওয়ার সিস্টেম অফ এডুকেশন, আমাদের শিক্ষা ব্যবস্থা, ফেলস টু গিভ, দিতে ব্যর্থ হয়, এ স্টুডেন্ট, একজন ছাত্রকে, অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ, জীবনে একটা স্বাধীন শুরু, এটা দিতে ব্যর্থ হয়। ইট হ্যাজ লিটিল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং, তাহলে থার্ডলি, আমাদের শিক্ষা ব্যবস্থায় ভোকেশনাল ট্রেনিং এর সুযোগ নাই। থার্ডলি, তৃতীয়ত, ইট হ্যাজ লিটিল প্রভিশন, প্রভিশন মানে কি বললাম, বিভাগ, ডিভিশন, পার্ট, ওকে, অংশ, ফর ভোকেশনাল ট্রেনিং, কর্মমুখী শিক্ষার জন্য। এরপরে কি, আওয়ার স্টুডেন্টস এন্ড ইউথস হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি, তো আমাদের যুবকদের কি আছে, ডিগনিটি, মর্যাদার একটা বৃথা, বৃথা একটা ভ্রান্ত ধারণা আছে। তো আমরা এখানে এই জন্য বলতে পারি, তাছাড়াও, অন টপ অফ দ্যাট, অন টপ অফ দ্যাট,
অন টপ অফ দ্যাট এর সিনোনিম কি? তাছাড়াও বিসাইডস এর সিনোনিম কি? মোর ওভার এর সিনোনিম হচ্ছে মোর ওভার, রাইট? তিনটার যে কোনো একটা তোমরা কানেক্টর হিসাবে কিন্তু ব্যবহার করে দিলে মিনিংটা চমৎকার হয়ে যাচ্ছে। অন টপ অফ দ্যাট our students and youths have false sense of dignity. এরপরে দেখো, they run after jobs only, they run after jobs blindly. তো যার ফলে, তার মানে কি? ফলে, ফলের ইংরেজি কি? as a result, as a result, as a result, ফলে, as a result এর সিনোনিম কি? consequently, consequently, ফলে they run after jobs blindly, তারা চাকরির পেছনে ছোটে। আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি রিমুভড অ্যাট এনি কস্ট। তার এত কিছু বলার পরে তারপরে কি বললাম? যাই হোক, আবার আমরা বলতে পারি কি? যাই হোক, বেকার সমস্যা যে কোনো মূল্যে দূর করতে হবে। ঠিক আছে, যাই হোক, যাই হোক মানে জোর দিয়ে বলছে, তাহলে কি? হাউএভার, হাউএভার, যাই হোক, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকার সমস্যা, শুড বি রিমুভড, দূর করা উচিত, অ্যাট এনি কস্ট, যে কোনো ভাবে। আওয়ার এডুকেশন সিস্টেম শুড বি চেঞ্জড। এরপরে আবার কিন্তু এটার একটা লিস্ট করা হচ্ছে। ঠিক আছে, একটা লিস্ট করা হচ্ছে, তুমি ফার্স্টলি ব্যবহার করতে পারো, বাট এই জন্য এখানে ফার্স্টলি ব্যবহার না করে আমার মতামত হচ্ছে ফর দিস রিজন, ফর দিস রিজন, অথবা যদি তুমি কানেক্টর হিসেবে ব্যবহার করো ফর দিস পারপাস, ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে, ফর দিস রিজন অর ফর দিস পারপাস, এই কারণে বা এই উদ্দেশ্যে কি করতে হবে? আমাদের শিক্ষা ব্যবস্থা, আওয়ার এডুকেশন সিস্টেম শুড বি চেঞ্জড, আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। মোর মিলস অ্যান্ড ফ্যাক্টরি শুড বি এস্টাবলিশড। তারপরে কি? অ্যাডিশনালি, তাছাড়াও, অ্যাডিশনালি, অ্যাডিশনালি এর সিনোনিম কি? বিসাইডস, বিসাইডস এর সিনোনিম কি? ফার্দারমোর, ফার্দারমোর এর সিনোনিম কি? মোর ওভার, মোর ওভার, এর যে কোনো একটা ব্যবহার করলেই হবে। যে তাছাড়াও আমাদের প্রচুর পরিমাণে কল কারখানা নির্মাণ করতে হবে। সো মাই ডিয়ার ডিয়ার স্টুডেন্টস, এইভাবে প্র্যাকটিস না করলে কখনোই ইংরেজিতে মাস্টারি গেইন করা সম্ভব হবে না। আর তুমি যদি ইংরেজিতে মাস্টারি গেইন করতে না পারো, দক্ষ না হতে পারো, তাহলে শিক্ষা ব্যবস্থায় চরমভাবে ভোগান্তিতে ভুগবে। ঠিক আছে, এক্সপেরিয়েন্সের আলোকে তুমি দেখবে যে একটা সময় আসবে খুব খুব কষ্ট পাচ্ছ তুমি। তো আই হাম্বলি রিকোয়েস্ট টু ইউ, ডোন্ট ওয়েস্ট টাইম, ট্রাই হার্ট অ্যান্ড সোল টু অ্যাকুয়ার দিস ল্যাঙ্গুয়েজ। এটাকে এমন ভাবে শেখো যেন টপ লেভেলের একটা মানে পর্যায়ে তুমি এই ভাষাটাকে নিয়ে যেতে পারো। আর এর জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার। দ্যাটস ওয়াই ইউ ক্যান কালেক্ট আওয়ার বুক স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ করার মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।